নমস্কার বন্ধুরা, আজ এসেছি এক নতুন স্বাদের নরম লাউয়ের পায়েস। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, মুখে লেগে থাকবে। অসাধারণ স্বাদ। একদম কচি লাউ দিয়ে আমি খুব সহজে পায়েস বানিয়ে ফেলেছি। একদম সহজভাবে কিভাবে বানাচ্ছি সেটা দেখালাম। একটা কচি লাউ নিয়েছি, এটাকে ভালো করে মাঝখান থেকে কেটে নেব। তারপর প্রথমে ধুয়ে নিয়েছি এটাকে, তারপর ছাল আমি ছাড়িয়ে নেব, ছোট ছোট করে কেটে নেব। এইভাবে আমি কাটবো, এরকম কেটে এরকম আমি আশা করি সবার বাড়িতে এরকম ঘষে নেওয়ার আছে। ওইগুলো দিয়ে আমি ভালো করে ঘষে নেব। ছোট ছোট করে পিস করেও অনেকে করতে পারে, কিন্তু আমি করব না। এরকম করে আমি লাউটাকে পুরো এরকম ঘষে নিয়েছি। এরপর অনেক জল বেরিয়ে গেছে, জলগুলোকে আমি বার করে দেব, নিগড়ে নেব। এর ভেতর থেকে জলটা আমি নিগড়ে নেব। আবার আলাদা একটা পাত্রে নিয়েছি, জলগুলোকে এইভাবে আমি চিপে চিপে, অনেকটাই জল বেরোবে, ভালো করে চিপে জলটাকে নিগড়ে নেব। লাউয়ের জল থাকলে কিন্তু ভালো হবে না পায়েসটা। কিছুটা কিছুটা নিচ্ছি, কম কম করে নিয়ে এরকম চিপে চিপে জলটা নিগড়ে নেব। যতটা সম্ভব বার করে দেব জলটা। এভাবে পুরোটা আমি বার করে নেব জল। দেখুন আমি কতটা জল বার করে নিয়েছি। এই জলটা থাকলে কিন্তু পায়েসটা এতটা ভালো হবে না। এরপর এরকম শুকনো শুকনো হয়েছে। এরপর আরও আমি কিছুটা শুকনো চালের গুঁড়ো নিয়েছি এবং উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব, একটা পাতলা করে নেব। গরম জল দেব, কিন্তু এখানে ঠান্ডা জল দিয়ে নয়, গরম জল দিয়ে পাতলা ব্যাটার একটা করে নিচ্ছি। পরে সময় মতো আমি এটা দিয়ে দেব পায়েস। এরকম পাতলা করে নিয়েছি চালের গুঁড়োটা। এরপর কড়াই গরম করতে দিয়েছিলাম, সেখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কাজু। ঘিটা গলে গেছে, এরপর কাজু বাদাম দেব, আর দেব কিছুটা পরিমাণে কিশমিশ, ড্রাই ফ্রুট আমি দিয়ে দিলাম। আপনারা বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন এখানে। এরপর এগুলো আমি লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। ড্রাই ফ্রুট ভাজার জন্য কিন্তু ফ্লেমটা হাই করবেন না, পুড়ে যেতে পারে। আমি লো ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে লাউ যেটা করে রাখছিলাম, জলটা নিগড়িয়ে রাখছিলাম, ওটাই দিয়ে দেব। লাউটাকেও এরই সাথে হালকা হালকা আঁচে আমি ভেজে নেব। লো ফ্লেমেই ভাজবো। এরপর কিছুক্ষণ ঢাকা চাপা দেব, যাতে লাউটা সেদ্ধ হয়ে যায়। এইভাবে কিছুক্ষণ ভাজবো। লো আঁচেই ভাজবো, বেশিক্ষণ ভাজারও দরকার নেই। আমি চাইবো যাতে হালকা সেদ্ধ হয়ে যায়, ওই জন্য একটু ঢাকা চাপা দেব। কিছুক্ষণ রাখার পর আবার খুলে দেব। সেদ্ধ হয়ে গেছে আশা করি। আবারও কিছুক্ষণ একটু নেড়ে নেব।
এরপর আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আশা করি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আগে থেকে দুধটা 500 দুধ জাল করে রেখেছিলাম, ওই দুধটা এর মধ্যে পুরোটাই দিয়ে দেব। পারলে আরও কিছুটা জল দিয়ে দেব। এরপর আমি যে চালের গুঁড়োটা গরম জল দিয়ে ভালো করে ব্যাটার, একটা পাতলা ব্যাটার রেডি করেছিলাম, ওটাও পুরোটা এর মধ্যে দিয়ে দেব। একসাথে দিয়ে দিলাম। এরপর পুরোটা আমি মাখিয়ে নেব। এরপর কিছুক্ষণ আমি ফুটতে দেব। হালকা কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দেব, কেটে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ভালো সুন্দর। আর দিয়ে দিলাম দুটো এলাচ চিড়ে দিয়েছি, দুটো তেলাচ দিয়ে দিলাম, এলাচ যাতে ভালো ফ্লেভারটা আসে। ভালো করে মাখিয়ে নেব। আমার এখন প্রায় লাউয়ের পায়েস রেডি। একদম পায়েসেরই মতো হয়েছে। আমি এরপর আরেকটু কিছুক্ষণ ফুটতে দেব। আমি এর মধ্যে সামান্য কিছুক্ষণ নাড়ানাড়ি করে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা বাতাসাও দিতে পারেন, লাল বাতাসা দিয়েও করতে পারেন। আমি এখানে পুরোটাই চিনি দিয়েছি। পায়েস প্রায় রেডি। সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর এসে গেছে, ফ্লেভারটা খুব সুন্দর, একটা গন্ধও বেরিয়েছে। পায়েসটা লো ফ্লেমেই আমি করছি। এরকম নাড়ানাড়ি করলে আর নিচে আর লেগে যাবে না। এরপর আমি সামান্য নুন দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু নুন দিলে তার স্বাদটাই পুরো পাল্টে যায়। আমি সামান্য 1 চিমটে এখানে লবণ দিলাম। পুরো মাখিয়ে নিয়েছি। দেখুন আমার পায়েস প্রায় রেডি, খুব সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। পায়েস রেডি। আমি একটা প্লেটে রেডি করেছি। দেখতে খুব সুন্দর হয়েছে, একদম পায়েসের মতো, চালের পায়েসের মতো। একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব সুন্দর হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। লাউ দিয়ে যে বানানো হয়েছে সেটা বোঝাই যাবে না। অবশ্যই বন্ধুরা আমার এই লাউয়ের পায়েস কেমন হয়েছে দেখে জানাবেন। অবশ্যই পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।